শেখ হাসিনা সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি যে দুটি নাম উচ্চারিত হচ্ছে তার একটি হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে ক্রীড়াঙ্গন। প্রায় প্রতিদিনই মিরপুরে তার পদত্যাগের দাবিতে মিছিল মিটিং হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদও আইসিসির আইন মেনে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে বিদেশে থাকা বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। সরকার পরিবর্তনের পর নাজমুল হাসান লন্ডনে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বোর্ডের যে কয়েকজন পরিচালক সক্রিয় আছেন তাদের ৭ থেকে ৮ জন বর্তমান পরিস্থিতিতে নিজেদের করণীয় ঠিক করতে আলোচনায় বসেছিলেন। সেখানে একজন পরিচালক সবার সবাইকে নাজমুল হাসানের এই ইচ্ছার কথা জানান। বিসিবিতে সংস্কারের সুযোগ করে দিতে সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি আছেন নাজমুল। তবে গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে বোর্ডকে পদত্যাগের সিদ্ধান্ত জানাতে হবে, যেটি পরে পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করতে হবে। কিন্তু বোর্ড সভা ডাকতে হবে বর্তমান সভাপতি নাজমুল হাসানকে, যেটি তিনি বিদেশে বসেও পারবেন এবং এ ব্যাপারে আশ্বস্তও করেছেন। বর্তমান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভা ডেকে সেখানে সভাপতিত্ব করার দায়িত্ব সভাপতি তার অনুপস্থিতিতে অন্য কোনো পরিচালকের উপর ন্যস্ত করতে পারেন, অথবা সভাপতির অনুপস্থিতিতে সভায় উপস্থিতদের কারো প্রস্তাবে যে কোনো একজন পরিচালক সভাপতিত্ব করতে পারেন। বিসিবি সভাপতি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠালে এই সভা ডাকা হবে। পাপনের পদত্যাগের পর কি হতে পারে? নিয়ম অনুযায়ী পাপনের পদত্যাগের পর ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতিক্রমে বোর্ডের কার্যক্রম চালিয়ে যাওয়া পরিচালকদের মধ্য থেকে সহসভাপতি নির্বাচিত হবেন দুজন। তাদের মধ্য থেকে সভাপতি নির্বাচিত হতে পারে যে কেউ। কিন্তু এর বাইরে গিয়ে সরকারি হস্তক্ষেপে যদি বোর্ডে পরিবর্তন আসে, সেক্ষেত্রে আইসিসির খড়গ নেমে আসতে পারে। তবে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে যে পথে এগোনো প্রয়োজন, ঠিক সে পথেই চালানোর চেষ্টা করছেন বিসিবির পরিচালকরা। তবে পরিচালকদের কেউ কেউ বিসিবিতে নির্বাচিত পরিচালনা পর্ষদ থাকলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মত পার্থক্য রেখে তারা কাজ করতে পারবেন না। কাজেই এ ব্যাপারে যেন সরকারের সুস্পষ্ট নির্দেশনা নেওয়া হয়। সরকার চাইলে তারা একযোগে পদত্যাগ করবেন বলেও একমত হয়েছেন সবাই। বোর্ডে রদবদল নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাংলাদেশে নারী টি-20 বিশ্বকাপের আয়োজনে। সব পরিচালকের একযোগে পদত্যাগ আইসিসি ও ক্রিকেট বিশ্বকে ভুল বার্তাও দিতে পারে। সেক্ষেত্রে ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে অক্টোবরে বাংলাদেশে নারী টি-20 বিশ্বকাপ আয়োজন। সেক্ষেত্রে সরকারের পরামর্শ প্রয়োজন বলে মনে করেন পরিচালকরা। বাংলাদেশে মেয়েদের টি-20 বিশ্বকাপ শেষ পর্যন্ত হবে কিনা, না হলে কোথায় হবে, এ ব্যাপারে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে 20 আগস্ট। 2012 সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। 2013 সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। সেই থেকে নাজমুল 3 মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।